আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো সিফত শিখি 11তম ব্যাচের 13তম ক্লাস। গত ক্লাসে আমাদের সিফতে লাজিমা মুতাদদ্দা 5 ভাগে যে 11টি ছিল, এর সবগুলি সিফতের কাজ সম্পর্কে আমাদের আলোচনা সম্পূর্ণ হয়েছে। আজকে ইনশাল্লাহ আমরা সিফতে লাজিমা গায়রে মুতাদদ্দার কাজ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ। জি, গতকালকে প্রথমত আমরা ইস্তিআলা এবং ইস্তিফাল এই দুইটা সিফত নিয়ে আলোচনা করছিলাম। তো ইস্তিআলা খুবই গুরুত্বপূর্ণ একটা সিফত। আহ, যে সমস্ত সিফতে লাজিমা ভুল হওয়ার কারণে হরফের উচ্চারণ পরিবর্তিত হয়ে যায়, একেবারে ভিন্ন হরফের উচ্চারণে রূপান্তরিত হয়, এর ভিতরে অন্যতম হলো ইস্তিআলা। ইস্তিআলার হরফ 7টি: সদ, ত, য, গইন, খ, কফ। তো আমরা জানি যে ইস্তিআলার প্রাথমিক ধারণা হিসেবে আমরা আগে থেকেই জানতাম যে এখানে মোটা করতে হয়। তো ইস্তিআলার ক্ষেত্রে আমাদের যেটা করণীয় তা হলো জিহ্বার গোড়াকে উপরের তালুর দিকে উঠানোর মাধ্যমে আওয়াজকে মোটা করতে হবে। যেমন স, সি, সু। তো এইখানে যদি কোনোভাবে মোটা করা না যায়, তাহলে দেখা যাবে যে আমাদের সদের উচ্চারণটা সিনের মতো হয়ে যাবে, বিশেষ করে জের, পেশ, জজম এইসব ক্ষেত্রে। তো খুব বেশি সতর্ক থাকা দরকার আমাদের। আর মোটা হওয়ার বিষয়টা, এটা দেখা যায় যে একটু সময় সাপেক্ষ ব্যাপার, আস্তে আস্তে হবে, তবে সার্বক্ষণিক চেষ্টায় থাকতে হবে। আর এই সিফতের ক্ষেত্রে আমরা মোটার যে পরিমাণ, এটা নিয়ে আলোচনা করছিলাম যে পাঁচ রকম হয় আর কি, কম বেশি হওয়ার ভিত্তিতে। তো ইস্তিআলার হরফে যদি জবর থাকে এবং বামে খালি আলিফ থাকে, সেক্ষেত্রে মোটার পরিমাণ সবচেয়ে বেশি। দ্বিতীয়ত শুধু জবর থাকলে একটু কম, যেমন প্রথমটা ত, দ্বিতীয়টা ত। তারপর যদি পেশ থাকে তখন মধ্যম পর্যায়ের মোটা হয়, যেমন তু। তারপর জজম থাকলে চতুর্থ পর্যায়ের, যেমন আত। আর জের থাকলে সব থেকে কম মোটা, সব থেকে কম হয়, যেমন তৈ, ইত্যাদি। তো এভাবে প্রত্যেকটা ইস্তেআলার হরফ এই অবস্থা ভেদে মোটার পরিমাণে কম বেশি হবে আর কি।
আর ইস্তেফাল যেটা, সেইটা হলো নিজের থেকেই আদায় হয়ে যাবে, অর্থাৎ উঠবে না। তো এইটা আমাদের স্বভাবজাত বিষয়। তো এই ক্ষেত্রে আমাদের কোনো প্রকার কষ্ট করার প্রয়োজন নেই, এমনিতেই আদায় হয়ে যাবে। চতুর্থ ভাগ ছিল ইদলাক, আহ, ইতবাক এবং ইনফিতাহ। তা আমরা জানি যে ইতবাকের হরফ হলো চারটা: সদ্দ, ত, ব। এই চার হরফের উচ্চারণের সময়, যেহেতু এর প্রত্যেকটা ইস্তেআলা সিফত যুক্ত, তো এখানে জিহ্বার গোড়াও উপরের দিকে উঠবে, আর জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লেগে তারপর ইতবাক আদায় হবে। তো ইতবাকের ক্ষেত্রে একটা প্রশ্ন হতে পারে, আমরা 6 নাম্বার মাখরাজটা হলো জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। আর ইতবাকের ক্ষেত্রে আমরা জানলাম যে জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাতে হবে। তো এখন প্রশ্ন হতে পারে যে তাহলে জিম, শিন, ইয়া, এই এই তিনটা হরফে ইতবাক সিফাত নেই কেন? তো এক্ষেত্রে উত্তর হবে যে ইতবাক হওয়ার জন্য ইস্তেআলা থাকা দরকার, ইস্তেআলা ব্যতীত ইতবাক হতে পারে না। তো এজন্য এই পাঁচটা হরফের ক্ষেত্রে এই তিনটা হরফের ক্ষেত্রে ইতবাক সিফত হয় না। আর ইতবাক আদায়ের মাধ্যমে আওয়াজটা আহ, আবদ্ধ থাকবে, আওয়াজটা একটু উম, জোরালো হবে আর কি। আর ইনফিদা এর বিপরীত, অর্থাৎ জিহ্বার মধ্যখান নিচু থাকবে। আর সর্বশেষ ভাগ হলো ইজলাক এবং ইসমাত। তো ইজলাক এবং ইসমাত এই দুইটা সিফত এক প্রকার বলা যেতে পারে যে মাখরাজের ব্যবহারের মাধ্যমেই আদায় হয়ে যায়। আর এটা আদায় হওয়ার বিষয়টা আহ, দেখা যায় যে আমাদের নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় না, এটা অটোমেটিকলি হয়ে যায় এক প্রকার। তো ইজলাকের হরফ আমরা জানি ফা, র, মিম, নুন, লাম, বা। 6টা: ফার, র, মিন, লুব, বিন। তো এই হরফগুলা ঠোঁট অথবা জিহ্বার কিনারা থেকে দ্রুত সহজে উচ্চারিত হয়ে যাবে, অর্থাৎ মাখরাজ থেকে যে পৃথক হবে, পৃথক হওয়াটা ত্বরান্বিত হবে আর কি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে ধীরস্থিরতার সাথে হবে না। আর ইসমাত হলো এর বিপরীত, অর্থাৎ এটা একটু মজবুতি বলতে এখানে বোঝানো হয়েছে যে স্থিরতার সাথে হবে আর কি। যেমন ইসমাতের বাকি যে হরফ আছে ওগুলা, যেমন ধরেন ইসমাতের একটা হরফ হতে পারে তা। তো এটা উচ্চারণের সময় তা, তি, তু, মাখরাজ থেকে পৃথক হওয়াটা ত্বরান্বিত না হয়ে স্থিরতার সাথে হবে আর কি, মজবুতির সাথে। আর ইজলাকের ক্ষেত্রে তাড়াতাড়ি আদায় হয়ে যাবে আর কি। তাড়াতাড়ি বলতে এখন এইখানে আমরা আহ, যদি এইটা বুঝি যে ইজলাকের হরফগুলোর উচ্চারণ দ্রুত অল্প সময়ে হয়ে যাবে, ইসমাতেরটা একটু সময় নিয়ে হবে, বিষয়টা এমন না। এইটা বিষয়টা হলো মাখরাজ থেকে পৃথক হওয়াটা, এইটা। তো এইখানে আমাদের এত বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই, এইটা মোটামুটি ভাবে আহ, নিচ থেকে হয়ে যাবে। এই ছিল আমাদের গতকালকের আলোচনার বিষয়। তো আমরা আজকে আজকের পড়া দেখার আগে ইস্তিআলার যে 7টা হরফ আছে, এই 7টা হরফের উচ্চারণ আপনাদের সবার থেকে ইনশাল্লাহ একটু শোনার চেষ্টা করব। তো এর আগে আপনারা একজন এই তিনটা ভাগের সিফতের কাজ সম্পর্কে যদি একটু আলোচনা করতেন নিজের মতো করে, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই তিন ভাগের সিফতের কাজ কি হবে, এক্ষেত্রে আমাদের করণীয় কি, কে বলতে পারবেন? জি, কাউসার ভাই, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিফাতের তৃতীয় ভাগ হলো, তৃতীয় ভাগের দুই সিফাত, এদের নাম হলো ইস্তেলা, ইস্তিফাল। ইস্তেলা মানে উপরের দিকে ওঠা। ইস্তেলার শাব্দিক অর্থ উপরের দিকে ওঠা। ইস্তেলা সিফাতের হরফগুলো আদায় করার সময় জিহ্বার গোড়া উপরের তালুর দিকে ওঠার কারণে হরফগুলো মোটা হয়। ইস্তেলার হরফ 7টি, যেমন সদ, দদ, ত, দ।
গইন, খ, কফ। ইস্তেলার হরফ গুলো বাদে বাকি হরফগুলো হলো ইস্তিফালের হরফ। ইস্তিফা ইস্তিফাল এর হরফগুলো আদায় করার সময় জিহ্বার গোড়া নিচের দিকে থাকে, অর্থাৎ এই হরফগুলো সহজভাবেই মাখরাজ থেকে আদায় হয়ে যায়। আচ্ছা, ইস্তেলার কাজটা বোধহয় মনে হয় বলেননি। ইস্তেলাই ইস্তেলার কি জি কাজ হলো মূলত ইস্তেলার হরফগুলো আদায় করার সময় জিহ্বার গোড়া উপরের দিকে ওঠে এবং হরফগুলো একটু মানে ভারী বা মোটা হয়। জি জি আচ্ছা কাউসার ভাই, এখন জি উম, এই মোটা হওয়ার বিষয়টা কি সবসময় একরকমই হবে, নাকি এই মোটার পরিমাণটা কম বেশি হতে পারে? জি মোটার পরিমাণ কম বেশি হয়। যেমন মাঝের হরফের সাথে থাকলে একটু বেশি, আবার জবরের সাথে একটু কম, তারপরে পেশের সাথে আর একটু কম, জেরের ক্ষেত্রে আরো কম, এরকম হয় আর কি। জি আচ্ছা, তো এইভাবে আমরা বলতে পারি যে 5 রকম হয় আর কি। জবর উচ্চারণ মাদের সাথে 1, শুধু জবর 2, পেশ 3, জজম 4, আর জের হলো 5। এই হলো আচ্ছা, ধারাবাহিকতা। জি, জি ঠিক আছে, মাশাল্লাহ। জি, তারপর চতুর্থ ভাগ। জি চতুর্থ ভাগে আছে ইতবাক এবং ইসমাত, সরি ইতবাক এবং ইনফিতাহ। জি ইতবাক হলো মূলত আটকানো, অর্থাৎ ইতবাকের হরফগুলো আদায় করার সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লেগে যায়। জি ইতবাক হওয়ার জন্য ইস্তেলা হওয়া আবশ্যক। ইস্তেলার হরফগুলো ইতবাকের মধ্যে পাওয়া যায় আর কি। আর ইতবাকের হরফগুলো সদ, দদ, ত, জ। তারপরে ইতবাকের হরফ ব্যতীত বাকি হরফগুলো ইনফিতাহ। ইনফিতাহ হরফগুলো আদায় করার সময় জিহ্বার মধ্যখান তালুর থেকে পৃথক থাকে এবং হরফগুলো সহজে আদায় করা হয় আর কি, সহজে আদায় হয়ে যায়। আচ্ছা, এখানে সহজ কঠিনের বিষয়টা আনার প্রয়োজন নেই, কারণ হলো ইতবাকের ভিতরে কিন্তু ওই ইনফিতার ভিতরে কিন্তু কঠিন হরফও আছে। অর্থাৎ এইখানে জিহ্বার মধ্যখান নিচু থাকে, বাস এতটুকুই। সহজ বা কঠিন হলো এটা আমাদের প্রয়োজন নেই। তবে বলতে পারি ইনফিতার সিফতটা সহজ, কিন্তু ইনফিতার ভিতরে যতগুলো হরফ আছে সবগুলো সহজ না। কিছু কিছু হরফ আছে ইনফিতাহ, কিন্তু উচ্চারণ করাটা একটু মুশকিল। যেমন ধরেন গইনের উচ্চারণ, এটা ইনফিতা ইতবাকের ভিতরে নেই, কিন্তু উচ্চারণটা একেবারে সহজ না। এমন অন্য অন্য হরফও আছে বেশ। তো অর্থাৎ এখানে জিহ্বার মধ্যখান নিচু থাকবে। জি তারপরে পঞ্চম ভাগে আছে ইদলাক এবং ইসমাত। ইজলাক এর হরফগুলো আদায় করার সময় জিহ্বা ও ঠোঁটের কিনারা দ্বারা সহজে তাড়াতাড়ি আদায় হয়ে যায়। আচ্ছা, ইস- এখন কথা হলো যে ইজলাকের প্রত্যেকটা হরফই কি জিহ্বা এবং ঠোঁট এর কিনারা থেকে হবে, একত্রে জিহ্বা এবং ঠোঁটের কিনারা? জি না, কিছু ঠোঁট থেকে এবং কিছু জিহ্বা থেকে। যেমন হ্যাঁ। ফা, মিম, নুন ঠোঁট থেকে এবং র, লাম জিহ্বা থেকে, জি জিহ্বার আগা থেকে। জি মাশাল্লাহ। তারপরে জি, তাহলে ইসমাত। ইজলাকের এই 6 হরফ ব্যতীত বাকি হরফগুলো ইসমাতের। ইসমাতের হরফগুলো আদায় করার সময় মাখরাজ থেকে ধীরস্থির ও মজবুতির সহিত আদায় হয়। জি আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ।
জাযাকাল্লাহু খাইর। আচ্ছা কাউসার ভাই, আপনার থেকেই শুরু করি। আপনি ইস্তিআলার যে 7টা হরফ আছে, এই 7টা হরফ উম, উচ্চারণ করে শোনাবেন। জি ইনশাল্লাহ। যে প্রথমে সদ। জি ওস্তাদ, হরকত এবং তাসদিদ দিয়া জজম দিয়া করব। জি। প্রথম হলো স, সি, সু। তারপরে জজম দিয়ে আস, ইস, উস। তারপরে তাসদিদ দিয়ে হতে পারে আস, আসি, আসু। আচ্ছা, কাউসার ভাই, মোটা হচ্ছে, তবে পরিমাণটা কিন্তু যথেষ্ট না, আরো একটু দরকার। অর্থাৎ আহ, এই পরিমাণ মোটার মাধ্যমে আমরা সিনের থেকে এর পার্থক্যটা সহজে বুঝতে পারি। সিনের থেকে পার্থক্য করা সম্ভব। বাকি মোটাটা আরো দরকার। যেমন স না হয়ে স, সই, সু, ই, সু। এভাবে আর কি। আস, ইউস, উস। আর মোটার ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করব, যে আমরা যে মোটার 5 ধরনের হতে পারে। তো আমরা সর্বদাই চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চটা দেওয়া, কারণ এইটা আমাদের হতে চায় না। তো আমাদের চেষ্টা এখানে পরিমাণকে ঠিক রাখা আমাদের লক্ষ্য থাকবে না। আমাদের লক্ষ্য থাকবে সর্বদাই মোটা করার ক্ষেত্রে মোটার পরিমাণ আমার পক্ষ থেকে যতটা করা সম্ভব। কারণ একটা হরফ যখন একক রূপে উচ্চারণ করা হয়, ওই সময় দেখা যায় যে এইটাকে যতটা শক্ত মোটা বা যা কিছু করা যায়, যখন এটা তেলাওয়াতের ভিতরে আসে, ওই সময় কিন্তু একক রূপটাকে শব্দের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব হয় না। ওইখানে ডানে বামে উচ্চারণের প্রেসার থাকার কারণে দেখা যায় যে সবকিছুর পরিমাণ অটোমেটিকলি একটু কম হয়ে যায়। তো এই জন্য একক অবস্থায় আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সর্বোচ্চ পরিমাণে রাখা। তো এর মাধ্যমে যেটা হবে যে একটা অভ্যাস তৈরি হয়ে গেলে তেলাওয়াতের মাঝেও দেখা যাবে যে এর পরিমাণটা মোটামুটি ভাবে ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে। তারপর দদের উচ্চারণ। দ, দি, দো, আচ্ছা, অদ। জের এবং পেশে কিন্তু এভাবে উচ্চারণ করলে আহ, তেলাওয়াতের মাঝে জের এবং পেশ দালের সঙ্গে মিলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো দি, দুই, ব, দুই, দু, ব, দুই, বু, বু, এটা হালকা হয়ে যেন না যায়। আর দদের উচ্চারণে আমরা সর্বদাই চেষ্টা করব আহ, যে জিহ্বার আগা যেন সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে না লাগে। তাহলে দেখা যাবে যে একেবারেই আমাদের অনেক ক্ষেত্রে দদের উচ্চারণের সময় দালের মাখরাজকে ব্যবহার করে দালের উচ্চারণই করি জের পেশের ক্ষেত্রে। এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে আর কি। আচ্ছা, জজম দিয়ে কেমন হবে? আদ, এদ, ওদ। আচ্ছা, এইভাবে বললে কিন্তু কলকলার মতো হয়ে যায়। অর্থাৎ আওয়াজটা মাখরাজে আটকায় এবং মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় আলাদাভাবে আর একটা ধাক্কা আসে। তো দদের ক্ষেত্রে আমরা জানি যে পূর্বের সিফত গুলোকেও সাথে রাখতে হবে। দদে রিখ হওয়া সিফত আছে, যেটা হলো আওয়াজকে চালু রাখে। তো এখন যদি আমরা দদের উচ্চারণটা আদ এমন করি, তো এই ক্ষেত্রে কি হলো, কলকলা হয়ে গেল আর আওয়াজটা আটকাইলো। আদ, দুইটা ভাগ হলো। তো এমন না, আউ, ইউ, উ, 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 এইভাবে আওয়াজের গুঞ্জনটা একটু সময় রাখতে হবে। যেমন ধরেন একেবারে সহজভাবে দেখলে রিখওয়ার একটা হরফ হলো ধরেন রাল, আর, ইর, এই যে এইভাবে একটু সময় রাখা।
তো দদের ক্ষেত্রে যেটা রূপ হবে আউ, ইউ, উ, এরকম। আচ্ছা, তারপর তাসদিদ দিয়ে কেমন হতে পারে? الله আলদি আলদু। জি। আচ্ছা, তো দদকে একটু বিশেষভাবে খেয়াল রাখবেন দদের দিকে। আচ্ছা, তারপর ত। ত তি তু তও কিন্তু জেরের সময় তি না, তুই। তি ত, তি তুই। আচ্ছা, দুইটার পার্থক্য কেমন? একটা হলো তি, তাজের তি, আর তজের তুই, তুই। এখানে মোটা অবশ্যই করতে হবে, কারণ এই দুইটার মাখরাজ এক। ত এবং তা, এদের মাখরাজে কোনো পার্থক্য নেই। আর উচ্চারণটাও পাশাপাশি। উস্তাদ এই অর্থাৎ ক্ষেত্রে ঠোঁটের শেপটা কিরকম হবে? হ্যাঁ, ঠোঁটের শেপটা আহ, খোলা রাখতে হবে। যখন জবর বলি ত, একেবারে ঠোঁটের দুই কিনারা টান টান রেখে তারপর উচ্চারণ করতে হবে। জেরের সময় তুই, পেশের সময় তু। তবে মোটা হরফের ক্ষেত্রে ঠোঁট একটু গোলভাব ঠোঁটে রাখা যেতে পারে আর কি। জবর এবং পেশের সময়, জেরের সময় গোলভাব ঠোঁটে রাখা যেতে পারে। তবে আমাদের চেষ্টা থাকবে একেবারে খোলাখুলি ভাবে করা। আর পেশের সময় তো পূর্ণ গোল করেই উচ্চারণটা করতে হয়। তো তি না, তুই, তুই। এইখানে আমাদের তিনটা বিষয়কে নিশ্চিত করতে হবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে, এটা হলো মাখরাজ। জি জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগবে, উপরের তালু মুখী থাকবে ইতবাক সিফত থাকার কারণে। আর ইস্তেআলা সিফত থাকার কারণে জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠবে। তো এই তিনটা বিষয়কে আগে ঠিক রাখবো, তারপর আমাদের উচ্চারণ। তো প, তুই, পু, এরকম হবে আর কি। জি। তো জজম দিয়ে কেমন হতে পারে? আত এত ও তো আচ্ছা, তাসদিদ। আত আত্তি আত্তু জি। জ, ল লি বু। তারপরে আল ইল উল আল্লাহ আল্লু আল্লি জি। তারপর গইন। অ রি ও আও ইল ও আল্লাহ আল্লি আল্লু হুম। খ, খ খি হু আখ ইখ উখ আখ আখি আখু আচ্ছা। আখ, খি, খি না, সি। আখ, সি, আখ, ফু। এর ক্ষেত্রে যেটা হয় যে মোটা না হওয়ার কারণ হলো উম, আমরা একটু উপরের দিকে চলে যাই আর কি। খয়ের মাখরাজ হলো হলকের শেষ, ওই জায়গাটাকে ঠিক রাখতে হবে। তো মোটা হচ্ছে কিছুটা, আর একটু হওয়া দরকার আর কি। আচ্ছা, কফ। ক কি কু আক ইক উক আক আকি
আচ্ছা, ঠিক আছে। মাশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তারপর আহ, বাকিরাও যথাসম্ভব শোনানোর চেষ্টা করি। উচ্চারণগুলো আসলে আমাদের কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সিফাতের যে বিষয়গুলি আছে এখানে আমাদের একটু দুর্বলতা দেখা যায়, যে অনেকের এখনো হরফ হরফের সিফাত নির্ণয়ের বিষয়ে দুর্বলতা রয়ে গেছে। তবে বিশেষ বিশেষ যে সিফাতগুলি আছে, যেমন এর ভিতরে অন্যতম হলো ইস্তিআলা, এগুলো আমরা মনে রাখবো। আর এখন থেকে যেহেতু আমাদের সিফাতের কাজ যে আলোচনা প্রায় শেষের দিকে, আর 2 দিন লাগবে আমাদের, তারপর আমরা উচ্চারণে চলে যাব, চর্চায় চলে যাব। তো সেক্ষেত্রে আমাদের আহ, পিছনের বিষয়ে দুর্বলতা থাকলেও এইটা চালাইয়ে নেওয়া সম্ভব হবে। আর সাথে সাথে পিছনের গুলো একটু দেখার চেষ্টা করব। জি, ইস্তিআলার হরফ গুলা আরেকজন একটু শোনান। আর এইখানে দেখা যায় যে বেশিরভাগের ক্ষেত্রেই কম বেশি একটু দুর্বলতা থাকে। এটা আমাদের চর্চার মাধ্যমে সমস্যাটা দূর করতে হবে, আর নিজের সমস্যা চিহ্নিত করতে হবে। জি, আর কেউ নেই শোনানোর মতো? শুনাইলে ভালো হয় আর কি। জি উস্তাদ, আমি আছি। জি, জুবাইর ভাই। শোনানোর ক্ষেত্রে এখন যেহেতু আমরা কিন্তু হরফের সিফাত নির্ণয় করতে বলছি না, এইটা হয়তো আমাদের ক্ষেত্রে একটু কষ্টকর হতে পারে, বা কাজের বিষয়টা। এই উচ্চারণগুলো আমাদের সবারই জানা আছে, এটা কিন্তু জানা নাই এমন না। আমরা প্রত্যেকেই উচ্চারণগুলো করি, আমাদের সবারই জানা আছে। হয়তো এখানে একটু সমস্যা আছে। তো এটা যদি আমি প্রকাশ না করি তাহলে তো সংশোধন করাটা মুশকিল হবে। তো গোপনীয়তা রাখা যাবে না, প্রকাশ করতে হবে। জি, জুবাইর ভাই, আপনি শুরু করেন। বাকিরাও বিষয়গুলো আমরা একটু খেয়াল করে দেখব। জি, সদ থেকে তুমি শুরু থেকে করেন। শুরু করেন। ট, সি, তো, আস, ইস, উস। আচ্ছা, জুবাইর ভাই, আসছ, এইভাবে আওয়াজটাকে ছাড়ার সময় পরিবর্তন করা যাবে না। জি যে কোনো আওয়াজের শেষ কলকলা ব্যতীত সব ক্ষেত্রেই আওয়াজের শেষটা আমরা হালকা করে করবো আর কি। যেমন আস, ইস, উস। যদি আস শেষে গিয়ে দেখা গেল যে আওয়াজের উচ্চতা কিছুটা বেড়ে গেল, এটা একটু অস্বাভাবিক। জি জি, জাযাকাল্লাহু খাইর। আস, ইস, উস, আস, ইস, উস। জজমের উচ্চারণ আমরা করব, ওই সময় কিন্তু আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। জি জি, তাসদীদ দিয়ে করবো না? প্রভাব আমার কথা থাকে শোনা আর কি। যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। জি জি। ওস্তাদ, মাঝখানে কিছু কথা মানে শোনা যায়নি। জি, আমার এখানে এই বিদ্যুতের সমস্যা তো আসলে সব জায়গায়। আমার এই হঠাৎ করে কারেন্ট আসছে, এতক্ষণ কারেন্ট ছিল না, মোবাইলের ডাটা দেওয়া ছিল, তো এখন কারেন্ট আসার কারণে ওই লাইন আসছে, যে কারণে এই পরিবর্তনটা হয়েছে আর কি, এই সমস্যাটা। আর জি, জুবাইর ভাই, আপনি তাসজিদ দিয়ে উচ্চারণ গুলো শোনাবেন। আস, ইস,
উৎস। হুম। তো যেহেতু রেখোয়া সিফাত সদের ক্ষেত্রে, তো একটু স্থিরতা অবলম্বন করা যেতে পারে বা করা দরকার, যেমন আস, আসি, আসু, এরকম। উস্তাদ আরেকবার বলি। জি। আস, আসি, আসু। জি। বদ। ব, ব, বি, লু, আচ্ছা, আব। একেবারে দি হয়ে যাচ্ছে কিন্তু। দি জি, দালের উচ্চারণ। দুই, যেমন জি। আর দুই, আর দুই, রাদিয়াল্লাহু, রাদি। আর হলো দি, দি দাল, দুই দদ, দ, দুই বু, ল, দুই বু, এরকম আর কি। ব, বি, লু। বকটা উস্তাদ হয় না, মানে এটা কি করলে হবে, বা কোন জায়গাটা ভুল হচ্ছে এটা নিজেও বুঝতে পারিনি। এটা আমাদের প্রথমত দদের ক্ষেত্রে বড় সমস্যা হলো মাখরাজের ব্যবহারটা। দদ উচ্চারণের মাখরাজটা, এটা এমন একটা মাখরাজ, এই জায়গাটা ব্যবহার করে সাধারণত কোনো ভাষার ক্ষেত্রে এই জায়গার ব্যবহারটা হয় না। এইটা মাখরাজগত দিক থেকে লক্ষ্য দেখলে দদ হলো, বলা যেতে পারে যে সবচেয়ে কঠিন একটা মাখরাজ, দদের মাখরাজ। দীর্ঘ একটা জায়গা ব্যবহার করতে হয়, আর এমন একটা জায়গা যেটা জিহ্বার গোড়ার কিনারা পার্শ্ব। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, তো মাখরাজের আলোচনাও আমরা এক দুই দিন করব, ওই সময় বিষয়টা বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো মাখরাজগত বিষয়টা খেয়াল করা দরকার। দদের ক্ষেত্রে উচ্চারণের যত ধরনের সমস্যা, যদি যথাযথভাবে মাখরাজের ব্যবহারটা করা যায়, সেক্ষেত্রে দদের উচ্চারণটা ঠিক হয়। এইটাই আমাদের জন্য মুশকিল। তো এটা আস্তে আস্তে খেয়াল করে যে জিহ্বাটা আমার কোথায় নেওয়া দরকার, ওই জায়গায় যাচ্ছে কিনা, উচ্চারণ করা ছাড়াই ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব। এই বিষয়টা নিশ্চিত করে তারপর আস্তে আস্তে চর্চা করলে ইনশাল্লাহ পরিবর্তন হবে। তবে এইটা আসলে সত্যি কথা বলতে গেলে দেখা যায় যে দীর্ঘ একটা সময়ের প্রয়োজন হয়। এটা মনে করেন আমরাও যখন শিখছি, আমাদের অনেক সময় লাগছে, অনেক সময়, এমনকি কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দুই এক বছরও লেগে যেতে পারে। তো আস্তে আস্তে খেয়াল করবো আর কি। জি। দদের উচ্চারণটা দ, দুই, বু, আউ, ব, ই, উ, আউ, ব, আউ, বুই, আউ, বু। জি। ব, বি, বু, আব, ইদ, উদ, আচ্ছা আব, ব। এইখানে, আচ্ছা জুবের ভাই, দদের তো রিহোয়া সিফত, এই কাসার ভাইকে যেটা বললাম, তো রেখোয়া সিফতের কারণে আওয়াজটা মাখরাজে যাওয়ার সাথে সাথেই বন্ধ করা যাবে না, অর্থাৎ আব, আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে, আব, এইটা না, আউ, 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 এরকম আওয়াজটা সামান্য সময় ধরে রাখা, তারপর শেষ করা। জি। আব, ইদ, উদ, আব, ইদ, উদ। আচ্ছা। তো অ, পি, পু, তি আপ, হবে না কিন্তু। পি, হ্যাঁ। পি। হচ্ছে ওস্তাদ। জি। পি, প, প, পি, পু, আপ, ইপ, উপ, আপ,
ইত্ত, উত্ত। জি। ল। ল, রি, লু, আল্ল, ইর, উল, আল্ল, ইর, উল। গইন। গ, রি, গু, আগ, ইর, উগ, আগ, ইর, উগ। আগ। স্থিরতা আওয়াজ চালু রাখার জন্য একটু সময়ের প্রয়োজন। তাড়াহুড়া করলে ওই মাঝের সময়টা পাওয়া যায় না। আগ, আগি, আগু। একটু স্থির ভাবে উচ্চারণ করব, একটু সময় নেব উচ্চারণে। আচ্ছা, তারপর খ। খ, হি, হু, আখ, ইখ, উখ, আহ, খ, ইখ, উখ। উখ। খতে মোটা কম হয়ে যাচ্ছে, মোটা আর একটু বাড়াতে হবে। খ, খি, খু। এরকম আর কি। আর তাসদিদ দিয়ে হয় আখ, খ, আখ, হি, আখ, হু। খয়ের ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয় এমন, খ কিন্তু নরম হরফ, জি। অর্থাৎ এর মাখরাজে আমরা বেশি জোরাজুরি করতে পারবো না। অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় খয়ের উচ্চারণটা করতে গিয়ে মাখরাজে চাপ দেওয়ার কারণে আহ, এরকম এই ধরনের একটা আওয়াজ বের হয়। খয়ের ক্ষেত্রে এইটা থাকবে না, খয়ের উচ্চারণটা মোলায়েম। আহ, আহ, খ, আহ, ই, আহ, এরকম। আহ, এটা আহ এমন না। জি। কফ দিয়ে বলবো। কফ। জি। ক, ই, উ, আক, ইক, উক, আক, ইক, উক। আচ্ছা, জি। আমরা ইনশাল্লাহ এই হরফগুলা বেশি বেশি চর্চা করব। আর পড়া শোনানোর ক্ষেত্রে আমরা একটু অগ্রগামী থাকব। প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আমাকে শোনাবেন, আমাদের গ্রুপেও শোনাতে পারেন, অথবা আমার আইডিতে সরাসরি শুনাইতে পারেন। তো যদি আপনারা পড়া শোনান, তো সেক্ষেত্রে কিন্তু আহ, সমস্যা থাকলে এটা সামনে আসবে। যদি কোনো দেখা যেতে পারে, অনেক সময় দেখা যায় যে একটা সিফাতকে সামনে রেখে আমরা উচ্চারণ করি, যেমন ধরেন এই উচ্চারণগুলা করলাম, এখানে ইস্তিআলা কে সামনে রেখে উচ্চারণ করছি, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্যাটা ইস্তিআলার ক্ষেত্রে হচ্ছে না, ওদিকে গিয়ে আহ, এই রেখোয়ার ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তো এই সব বিষয়গুলো সামনে আসে। তো আমরা পড়া শোনানোর চেষ্টা করব, গ্রুপেও শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা তাহলে আজকের সিফতে লাজেমা গাইরে মুতাদাদ্দা গুলো একটু দেখার চেষ্টা করি। তো আমরা জানি যে সিফতে লাজেমা গাইরে মুতাদাদ্দা হলো সাতটি: আহ, সফির, কলকলা, লিন, ইনহেরফ, তাকরার, তাফাস্সি, ইস্তেতলা। তো এর ভিতর প্রথম হলো সফির। সফিরের হরফ তিনটি: সদ, সিন, জা। তো সফির বলতে এখানে আমাদেরকে কি বোঝানো হলো? তো সফির অর্থ হলো শীষ দেওয়া, ছিটি বাজানো বা শীষ দেওয়া বলা যেতে পারে। এটা হলো এর শাব্দিক অর্থ, বা হুইসেল বাজানো। তো সফিরের ক্ষেত্রে কি হয়?
সফিরের ক্ষেত্রে যেটা হয় তা হলো সফির সিফতের হরফগুলি আদায় করার সময় চড়ুই পাখি বা বাঁশির আওয়াজের ন্যায় বাজিয়ে ওঠে। এটাকে আমরা একটু ভিন্নভাবে বলতে পারি যে সফরের হরফগুলি উচ্চারণের সময় তার মাখরাজ থেকে একটা অতিরিক্ত আওয়াজ বের হয়, যেটা আহ, সদের ক্ষেত্রে এরকম চড়ুই পাখির আওয়াজের ন্যায় একটা আওয়াজ। দেখবেন চড়ুই পাখি, আহ, অধিকাংশ পাখি বিভিন্ন ভাবে ডাকে, তবে চড়ুই পাখি এভাবেও ডাকে, এভাবে এরকম আওয়াজ করে, এরকম। তো মোট কথা হলো যেমনই হোক আওয়াজটা, যার মতোই হোক না কেন, আওয়াজটা এই ধরনের, এই আওয়াজটা সফিরের ক্ষেত্রে থাকবে। সিনের ক্ষেত্রে এরকম সদের মতোই আওয়াজটা, তবে পার্থক্য হলো সদেরটা একটু মোটা ধরনের ছিল, আহ, কারণ ইস্তিআলা ইসবাক সিফাত থাকার কারণে। আর সিনেরটা হলো পাতলা। এটা বলতে পারি, এটা যেটা বইয়ের মাঝে যেটা বলে, কিতাবাদির মাঝে টিড্ডির আওয়াজের ন্যায় আওয়াজ, টিড্ডি বা পঙ্গপাল, পঙ্গপালের আওয়াজের ন্যায়। পঙ্গপাল আমরা যেহেতু আহ, দেখি নেই, আমাদের অঞ্চলে নেই, পঙ্গপাল এই ধরনের আওয়াজ করে। বা এটাকে সহজ করে আমাদের মতো করে বুঝতে গেলে, যে বাতাসের যে একটা আওয়াজ আছে, বাতাস বা ওই আহ, চাকা থেকে যখন বাতাস বের হয়, চাকা লিক হয়ে গেলে এভাবে বাতাস বের হয়, তো সিনের ক্ষেত্রে আওয়াজটা এমন হয়। আর জায়ের ক্ষেত্রে বলা হয় যে মৌমাছির আওয়াজের না একটা জ্জ, এই ধরনের আওয়াজ। যদিও মৌমাছির আওয়াজটা হুবহু এমন না, বোঝানোর জন্য একটা উপমা নিয়ে আসা হলো আর কি। উপমা তো শতভাগ থাকে না, আংশিক একটা মিল থাকে। তবে এইখানে মিল হলো এমন যে মৌমাছির আওয়াজটা এমন হয় যে আওয়াজটা একটু আহ, মনে হয় যে শুধুমাত্র একটা ক্লিয়ার আওয়াজ, বাতাসের মতো না আওয়াজটা, এরকম। আর সফির সিফতের যে প্রকাশ, এটা সাধারণত জজম বা তাসদিদ যখন থাকে হরফে, ওই সময় এই সিফতের কার্যকারিতাটা একেবারে পূর্ণাঙ্গ রূপে প্রকাশ পায়। আর যখন হরকত যুক্ত থাকে ওই সময় এইটার কার্যকারিতাটা আহ, ওইভাবে প্রকাশ পায় না। যেমন ধরেন সা, সি, সু, হরকতের উচ্চারণ তাড়াহুড়ো করে হওয়ার কারণে এটা আলাদাভাবে অতটা বোঝা যায় না। তবে হরকতযুক্ত অবস্থায় আংশিক থাকে, জজমের সময় বেশি। এটা হলো সফির সিফাত। আর সফির সিফাতের যে বিষয়টা, দেখেন যে এই সফির এর যে তিনটা হরফ, এর প্রত্যেকটাই কিন্তু রিখোয়ার হরফ। আমরা জানি যে রিখোয়াতে আওয়াজ চালু রাখতে হয়। তো রিখোয়া আদায় করলে অটোমেটিকলি সফির বিষয়টা আদায় হয়ে যায়। এইটা অন্যান্য যে সিফাতগুলি আছে ওইটা ঠিক থাকলে সফিরটা অটোমেটিকলি আদায় হয়ে যায়, আমরা বলতে পারি। এটা হলো সফির। দ্বিতীয় সিফাতটা হলো কলকলা। তো কলকলা সম্পর্কে আমরা আগের থেকেই জানি, এখানে নতুন করে কিছু জানার নেই। তবে কিছু বিষয় আছে এটা একটু যুক্ত করা যেতে পারে, যেটা হয়তো অনেকে জানে না। কলকলা শব্দের অর্থ হলো নড়াচড়া করা। তো কলকলার হরফ তো পাঁচটি, কুতুব জাদা বা কুতুবুজাদ্দিন, কফ ত বা জিমদাল। এই পাঁচ হরফে যখন জজম হয় তখন এটা মাখরাজ থেকে শক্তভাবে ধাক্কা দিয়ে আদায় করতে হয়। একটা বিষয় আমরা তো জানি যে সিফাতে লাজেমা এটা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে। তো কলকলা তো জজম যুক্ত অবস্থায় হয় বাকি অবস্থা। তো বাকি অবস্থাতে কলকলার এই রূপটা না থাকলেও কলকলা সিফাতের বৈশিষ্ট্যটা ওর মাঝে বাকি থাকে। কলকলা এটা শক্ত হওয়াকে বোঝায়, যেটা জাহার এবং সিদ্ধা এই দুইটা সিফাত একত্রিত হওয়ার কারণে এটা আহ, কলকলাটা যজমযুক্ত অবস্থায় প্রকাশ পায় ক্লিয়ারলি। বাকি অবস্থাতে এর বৈশিষ্ট্যটা শক্ত আকারে বাকি থাকে।
তো কলকলা কাকে বলে এটা আমরা আগের থেকেই জানি যে ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। এই 5 হরফে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। এখন কথা হলো যে কলকলা বেশি কম হয় কিনা বা কলকলার ধরনটা কেমন হবে। তো প্রথমত যদি বলি যে কলকলার ধরনটা কেমন হবে, কলকলার যে দ্বিতীয় অংশের আওয়াজটা, ওই আওয়াজটা কেমন। তো এই ক্ষেত্রে দুইটা মত আছে। একটা হলো যে কলকলার হরফের পূর্বের হরফে যে হরকতটা থাকবে, কলকলাটা ওই দিকে ঝুঁকে যাবে আর কি, কলকলার ধরনটা ওই রকম হবে। যেমন পূর্বে যদি জবর থাকে, যেমন আত, কলকলার দ্বিতীয় অংশের আওয়াজটা জবরমুখী। যদি জের থাকে, যেমন ইত, তাহলে জেরমুখী। ইত, ইত না হয়ে ইত, একটু নিম্নমুখী, জেরের আওয়াজের নেই। আর যদি পেশ থাকে তাহলে পেশের মতো উত, ঠোঁটটাকে গোল রেখে করতে হবে। এই হলো একটা মত। আর দ্বিতীয় মতটা হলো কলকলা সর্বদাই জবরমুখী থাকবে। চাই কলকলার হরফের পূর্বের হরফে জবর জের পেশ যা কিছু থাকুক না কেন, যেমন আত, ইত, উত, এরকম। আর এই দ্বিতীয় মতটাই সর্বাধিক আহ, গ্রহণযোগ্য। তো আমরা এটাকেই গ্রহণ করব যে কলকলা সর্বদা জবরমুখী হবে। অর্থাৎ কলকলা করার সময় ঠোঁট পরিপূর্ণ খুলে আমরা কলকলাটা করব। ঠোঁট খোলার ক্ষেত্রে যেন কোনো কমতি না থাকে। একেবারে জবর উচ্চারণের জন্য যতটা ঠোঁট খুলে করি জবরের উচ্চারণটা, কলকলার উচ্চারণটাও ততটা ঠোঁট খুলে করব। এই গেল কলকলার ধরন। দ্বিতীয় বিষয়টা হলো কলকলা কি সর্ব অবস্থাতেই একই রকম হয় নাকি কম বেশি হয়, যেমনটা কিনা আমরা ইস্তিআলার ক্ষেত্রে দেখছি যে ইস্তিআলার ক্ষেত্রে কম বেশি হতো মোটার পরিমাণ। তো উত্তরটা হলো কলকলাও সর্ব অবস্থাতে একরকম হয় না। কলকলা 3 রকম: কম, বেশি, মধ্যম। তো কম হলো আহ, কলকলা যদি আয়াতের ভিতরে হয়, আয়াতের ভিতরে যদি কলকলা হয় তো সেক্ষেত্রে কলকলার পরিমাণটা কম হয়। যেমন উম, কদ আফলাহা, কদ আফলাহা, এই যে এখানে আহ, আয়াতের ভিতরে। যেমন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, লিদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম, লাম ইয়ালিদ ওয়ালাম। তো আয়াতের ভিতরে থাকলে কলকলা হলো সব থেকে কম। তারপর হলো যদি আয়াতের শেষে কলকলা হয় এবং কলকলার হরফে তাসদিদ থাকে। যেমন ধরেন আহ, সূরা লাহাবের ভিতরে একটা আয়াতে ওয়াতাব, কলকলার আওয়াজ, কলকলার হরফটা যদি আয়াতের শেষে থাকে, বা বলতে পারি আমরা, আমরা যদি কলকলার হরফে ওয়াকফ করি, আমরা যদি কলকলার হরফে ওয়াকফ করি, থামি, এবং কলকলার হরফে যদি তাসদিদ থাকে, বা এটাকে আরো সহজ করে বলা যেতে পারে যে তাসদিদ যুক্ত কলকলার হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে কলকলা সবচেয়ে বেশি হয়। প্রথমটা ছিল সব থেকে কম, আয়াতের ভিতরে হলে সব থেকে কম। দ্বিতীয়টা হলো তাসদিদ যুক্ত কলকলা হরফে ওয়াকফ করা হলে তখন কলকলা সবচেয়ে বেশি হয়। যেমন ওয়াতাব, এইখানে যেটা করতে হয়, আমরা তো জানি যে কলকলার দুইটা অংশ, প্রথমে মাখরাজে গিয়ে আটকায়, তারপর আওয়াজটা ছাড়তে হয়। তো এখানে আটকানোর সময়টাকে দীর্ঘ করা। যেমন ওয়াতাব,
ওয়াতাব, বেশি সময় ধরে রাখবো এবং বড় করে ছাড়বো। এখানে যদি কলকলা ছোট হতো তখন আমরা কিভাবে করতাম? তখন করতাম ওয়াতাব, ওয়াতাব, ওয়াতাব। কিন্তু ওয়াতাব না করে ওয়াতাব, এই যে বেশি করে করলাম, এটা হলো সব থেকে বেশি। আর 3 নাম্বার হলো মধ্যম। কম বেশি, 3 নাম্বার হলো মধ্যম। মধ্যমটা হলো তাসদিদ ছাড়া কলকলার হরফে যদি আমরা ওয়াকফ করি, তাসদিদ ছাড়া কলকলার হরফে যদি ওয়াকফ করা হয় তখন কলকলার পরিমাণটা মধ্যম হয়। যেমন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। তো এখানে ওয়াকফ করা হয় আয়াতের শেষ ওয়া মা কাসাব, সাব, এখানে মধ্যম। এই হলো কলকলার 3টা পরিমাণ। 1 নাম্বার, কলকলার হরফ যদি আয়াতের মাঝে হয় তখন কলকলা সব থেকে কম। যেমন লাম ইয়ালিদ ওয়া লাম কদ আফলাহা ইত্যাদি। আর সব থেকে বেশি হলো তাসদীদ যুক্ত কলকলা হরফে ওয়াকফ করলে সব থেকে বেশি। যেমন ওয়ামা কাসাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওয়া তাব, বেশি সময় ধরে রাখা এবং বড় করে ছাড়া। আর কলকলার হরফে তাসদিদ ছাড়া কলকলার হরফে যদি ওয়াকফ করি তখন কলকলা মধ্যম হয়, কমও না বেশিও না। যেমন ওয়ামা কাসাব, ওয়ামা কাসাব, এই হলো কলকলার 3টা পরিমাণ। তো কলকলার ক্ষেত্রে আমরা 2টা বিষয় জানলাম, যে কলকলা সর্বদাই জবরমুখী হবে, আর দ্বিতীয়টা হলো কলকলা আহ, 3 রকম হবে, একরকম না, 3 রকম হবে, কম, বেশি এবং মধ্যম। এই হলো কলকলার বিষয়টা। আর পরবর্তী সিফাতটা ছিল লিন। তো লিনের বিষয়টা আমরা পূর্বের থেকেই জানি যে লিন অর্থ হলো নরম। আর লিনের হরফ হলো 2টা, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। এই 2টা হরফকে নরম করে আদায় করতে হয়। এই ক্ষেত্রে আমাদের একটা ভুল ধারণা আহ, আছে, যেটা হলো যে আমরা অনেকে হয়তো মনে করি যে লিন অর্থাৎ হলো তাড়াতাড়ি পড়া। অবশ্য আমাদেরকে এভাবেও পড়ানো হয়ে থাকে যে লিনের হরফ হলে ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। তো লিন অর্থ কিন্তু তাড়াতাড়ি পড়া না। লিন অর্থ হলো নরম করে পড়া, আওয়াজটাকে নরম করে পড়া। এখানে তাড়াতাড়ি বলা হয় একটা কারণে, যে যেহেতু একেবারে প্রাথমিক পর্যায়ে যারা শিক্ষার্থী, তারা মাদের হরফ এবং লিনের হরফ এই 2টা বিষয়কে মিলিয়ে ফেলে। মাদের হরফ এবং লিনের হরফ এই 2টাকে মিলিয়ে ফেলার কারণে লিনের হরফকেও লম্বা হবে কিনা এই ক্ষেত্রে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে বা একটু লম্বা করেও ফেলে। তো তাদেরকে এই লম্বার থেকে বা টান দেওয়া থেকে বাঁচানোর জন্য সংজ্ঞাটাকে এভাবেই পড়ানো হয় যে লিনের হরফ হলে ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হবে। তো তাড়াতাড়ি বলতে গেলে মাদের মতো একালিফ লম্বা করা যাবে না, মাদের তুলনায় তাড়াতাড়ি, বাকি স্বাভাবিক উচ্চারণের থেকে তাড়াতাড়ি না। তো লিনের হরফটা যেমন বাউ, বাই, এই আওয়াজটাকে নরম করে করতে হবে। অর্থাৎ এখন বলা যেতে পারে শক্ত কিভাবে করা সম্ভব, শক্ত করা সম্ভব। যেমন
বাউ, বাই। যে কি করলাম, যে আওয়াজটাকে একটু চালু রাখার দরকার ছিল, বা আওয়াজটাকে শিথিল করার কথা ছিল, তো এটা না করে আমি বাউ, বাই। অর্থ নরম করে পড়া। লিনের হরফ হলে ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে নরম করে পড়তে হবে। আর লিনের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো, লিন যখন লিনের হরফের পরের হরফে যখন ওয়াকফ হবে, তখন আমরা জানি যে এটা মাদ্দে লিন। তো এই ক্ষেত্রে যখন ওয়াও মাদ্দে লিন হিসেবে হয়, ওয়াও, তখন ওয়াও এর উচ্চারণ স্বাভাবিক অবস্থাতে ওয়াও এর উচ্চারণটা ও এর মতো হয় সর্বদা। আমরা জানি যে ওয়াও এর উচ্চারণটা ও এর মতো হয়, যেমন ধরেন বাউ, ও, বাউ, বয়াকার ও, বাউ। কিন্তু যখন লিনের হরফটা মাদ্দে লিন হিসেবে হবে, তখন কিন্তু ওয়াও এর উচ্চারণটা ও এর মতো হয় না, তখন ওয়াও এর উচ্চারণটা হয় দীর্ঘ উর মতো। যেমন ধরেন আমরা ফজরের আজানের সময় বলে নাউ, নাউ, না, ওম না, কিন্তু নাও, না, ও না হয়ে না, উ, নাউ। এই বিষয়টা আমরা ইনশাল্লাহ মনে রাখবো। যেমন এই খৌফ, সূরা কুরাইশের ভিতরে ওয়ামানাহুম মিন খাউফ, এখানে খ, ও না, খ, উ, খৌফ। এই হলো লিনের বিষয়। তো এই তিনটা সিফাত সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দা যেগুলি আছে, এগুলির ক্ষেত্রে আমাদের সমস্যা তুলনামূলকভাবে কম। দু একটার ক্ষেত্রে দেখা যায় যে একটু হয়, বেশিরভাগের ক্ষেত্রে সমস্যা তেমন একটা না। তো ইনশাল্লাহ এই কাজগুলো আমি শেয়ার করে দেবো, এইটা, এই তিনটা পিকচার ইনশাল্লাহ আমরা সংগ্রহে রাখবো এই বিষয়গুলো। আর এই কাজগুলো যেহেতু পড়তেছি, আমরা যে সমস্ত সিফাতের ক্ষেত্রে সমস্যা, ওই সিফাত গুলাকে চর্চায় রাখবো। তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের উচ্চারণ ঠিক হতে থাকবে। অন্যথায় কিন্তু আমাদের এই যে কষ্ট করে শেখা, এটা কোনো কাজে আসবে না। তো ইনশাল্লাহ আমাদের এই পর্যন্তই থাকবে আজকে, এখানে শেষ করব। আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা কারো কিছু বলার থাকলে বলতে পারেন। তো, বৃহস্পতিবারে বন্ধটা এই বিষয়ে। ও, কালকে তো বৃহস্পতিবার। আচ্ছা, এখন যারা উপস্থিত আছেন, আপনাদের জন্য কি বৃহস্পতিবার ক্লাস করা কি সমস্যার কিনা, বা বৃহস্পতিবার ক্লাস করলে ভালো হয় নাকি বন্ধ থাকলে ভালো হয়, আপনাদের কি মত? বন্ধ দিলে ভালো হয় আমার মত হচ্ছে। চললে সমস্যা আর নেই। জি, আশিক ভাই, গালিব ভাই কি বললেন? বললাম যে হতে পারে, সমস্যা নাই। হতে পারে। গ্রুপে কি আলোচনা হয়েছিল আপনাদের? না স্যার, এটা গ্রুপে আলোচনা হয়নি। গ্রুপে আলোচনা হয়নি। তো দেখা যায় কি আসলে বৃহস্পতিবার দিন এই মার্কেটে যাওয়া লাগে মাঝে মাঝে, বাড়িতেও যাওয়ার একটা শিডিউল থাকে। এর জন্য বৃহস্পতিবারের এটা বন্ধের জন্য আমার আবেদন ছিল আর কি। ও, আচ্ছা, আমরা যেহেতু সাথী ভাই কম, যদি এর ভিতর থেকেও দুই একজন অনুপস্থিত থাকে তাহলে সমস্যা হয়ে যায়। আচ্ছা, যদি আমরা বন্ধ রাখি, তাহলে আপনাদের তো কোনো আপত্তি নেই নাকি, গালিব ভাই? না না, আপত্তি থাকবে কেন? সবার সুবিধা নিয়েই তো
উপস্থিতি যে এমনি উপস্থিতি কমে আম- যাচ্ছে, তো সবাই উপস্থিত থাকলে ভালো। যে আমরা চাচ্ছি যে সবাই থাকবো। আসলে জি। বিষয়টা কি, যে আমাদের এই সিফাতের বিষয়টা সহজভাবে দেখলে সহজ, বা আমরা যদি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বিষয়গুলা প্রতিনিয়ত দেখে আসি সেক্ষেত্রে সহজ, কিন্তু একটু এলোমেলো হয়ে গেলেই সমস্যা। আর এইটা যেহেতু একেবারে প্রাথমিক পর্যায়েরও বিষয় না, তো এই জন্য একটু অনেকের জন্য কঠিন হয়ে যায়। তো এই জন্য দেখা যায় যে আমাদের সিফতের ব্যাচগুলোতে সামনের দিকে গেলে সাথী ভাই দেখা যায় হারাই যায়। তবে ইনশাল্লাহ আমরা যারা আছি অবশ্যই থাকার চেষ্টা করবো। আর সামনে থেকে কিন্তু আমাদের মস্কো হবে, সিফতের আলোকে আমরা কিছু সূরাও মস্কো করব। তো ওই বিষয়টা আমাদের সবার জন্যই কাজে আসবে। তো তাহলে এইটাই আমাদের সিদ্ধান্ত হলো যে শুক্রবার, বৃহস্পতিবার আর শুক্রবার এই 2 দিন আমরা ক্লাস অফ রাখবো। শনিবার, সপ্তাহে 5 দিন, শনিবার থেকে বুধবার পর্যন্ত ক্লাস করব, বৃহস্পতি এবং শুক্র এই 2 দিন বন্ধ। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই থাক, ইনশাল্লাহ শনিবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।